মুভি দেখা নেশা আমার। अच्छा নতুন মুভি বের হলেই হয়ে যায় আমি কামার। ठीक है। হাতুর বাটাল নিয়ে যখন হলো না কাজ, ফকির বাবার কাজে গেলাম, বাবা দিল ঝাড়ফু। তারপর একটা মুভি চোখের সামনে পড়লো, যার 2 মিনিট দেখেই মনে হলো এ কি, এটা তো কাঁচা গু। সেই টাটটি দেখে আমি হয়ে গেলাম পাগল, নিজেকে এখন মনে করছি ছাগল। শালা পিটা ওই ডিরেক্টর রে, ওর মাথায় গন্ডগোল। কে বানালো এই যাত্রার সস্তা কপি, অ্যাক্টিং কে করলো ধরে আনো, শালার পিঠে আমার হাত ছাপি। মুভির গোড়া মাথা খুঁজতে খুঁজতে আমি হয়ে গেলাম চামার। ওয়েলকাম ওয়েলকাম টু কপালামা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যে ভিডিওতে ক্লিক করেছেন এটা একটি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো ভিডিও। এখানে একটা মুভির ভালো সাইড খারাপ সাইড তুলে ধরা হবে, খারাপ সাইডগুলো নিয়ে মজা করতে করতে তেল মশলা দিয়ে রোস্ট বানানো হবে, নটে নটে ইশারা ও রাগ ঝাড়া হবে, আর ভালো সাইড নিয়ে কিছু জ্ঞান পেলা হবে। সো টেক অ্যাট ইউর ওন রিস্ক। আপনার যাত্রা শুভ হোক। তো আজ যে গোবর নিয়ে আমরা কথা বলতে চলেছি তার নাম আন্দাজ। অর্থ জেনে কি করবেন, কোটি টাকার মালিক হবেন নাকি? এটা 2025-এর টাটকা করা বলিউডের টাট্টি। লিড রোলে কিছু প্রাণীরা অভিনয় করেছে যাদের ব্যাপারে না আপনাদের বলে লাভ হবে আর না জেনে আপনার কোনো লাভ হবে। মুভির সাবজেক্ট গাধার পিছে ঘোড়ার লেজ লাগিয়ে হাতি বানিয়ে দেওয়া। এবার আসি মুড়ি মাখা মুভির কাহিনী উইথ আমার শব্দের বাহিনী। মুভির শুরুতেই গানের মাধ্যমে ক্যারেক্টারের পরিচয়। ভাবুন, এমন এন্ট্রি কখনো দেখেছেন? এই হলো মুভির 6 প্যাক ছাগল। না 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 না, চাপা ডাবানো সব মানুষ পাতার ওপর চলে না, জিম করে বডি বানিয়েছে তাই এমন। এটা বুঝতে হবে আপনাকে। নাম তার আরব। কিছু বকরি থাকে না, বয়স বেশি হওয়ার কারণে চুল লম্বা লম্বা হয়ে যায় বা দাড়ি গজায়, এ তো তেমনই আরবের ফ্রেন্ড ললি। আর এই যে বান্দরকে লাল রঙের মাঝে ফেলে দিলে সে যেমন হয়ে উঠবে, আরবের আরেক পার্টি কালি। 3 জন মিলে ব্যান্ড চালায়। তাদের স্বপ্ন অনেক বড় শো করবে, ফেমাস হবে, অনেক টাকা কামাবে, কারণ 3 জনেরই তলা ফাটা টাকার দরকার। কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। পাবে কি করে? সুযোগ তো মানুষের জন্য, ভেড়াদের জন্য না। আপাতত পার্টি, জন্মদিন, বিয়েবাড়ির অনুষ্ঠান, মুসলমানি এইসবে ছোট মোটো দাওয়াত পায়, তাও মাসে 2-1টা। আরবের বাবা জব থেকে রিটায়ার্ড হয়েছে, বসে বসে ছেলে পড়াশোনা ছেড়ে কি সব করে বেড়াচ্ছে, তার জ্ঞান পেলতে সবসময় গম্ভীর হয়ে বেড়ায়। একমাত্র তার মা তাকে খুব সাপোর্ট করে ওভার অ্যাক্টিং এর জন্য। আরবের বডি সদ্য সেলাই করা তোষকের মতো ভাঁজ, তাই পাশের বাড়ির এক ফিমেল ডাইনোসর গোবরের উপলা যার মুখে মেরে শুকানো হয়, জলি আন্টি তার পিছে পড়ে থাকে। আরবকে দেখলেই সে যেমন রিয়াকশন আর আওয়াজ বের করে, আপনার লুডো খেলার উপর ভরসা উঠে যাবে শুনলে। বাপের জ্ঞানগাহিনী থেকে মুক্তি পেতে সবসময় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। এখানে সুইমিং করে উঠতে এন্ট্রি করার কাঁচামরিচ পেকে গেলে গাছে লাল হয়ে যেমন থাকে। আলিয়া ভাটের চকবাজারের কপি চকলেট হিরোইন আলিশা। দেখে এরা হা করে আছে। সেই আলিশা ফোনটা নিতে যাবে, কেউ তার ফোন নিয়ে দৌড় দেয়। তাকে ধরতে ভেড়া পিছু নেই, ধুম করে ধরে ফেলে তো লজিক হবে না, তাই একটু ফালতু সময় কাটায়। আরব সে টাকলা চোরকে ধরে, হাতাহাতি হতে হতে পুলিশ এসে সোজা টাকলাকেই ধরে নেয়। কেমনে বুঝলো এই চোর? তাকে ধরলো বলে শালা টাকলা আবার আরবকে হুমকি দিতে লাগে, এই আমি তোকে আদর করবো রে, সুযোগ পেয়ে নেই, তোর সঙ্গে খুব খেলবো। আরে দেখা যাবে। সে কি ভয় পায় নাকি? ফোন এনে আরব গুদুরগানিকে দিয়ে দেয়। এখন বলুন, এটা পাবলিক প্লেসের কোনো সরকারি সুইমিং পুল? যদি হয় সে কেন ফোন রেখে নেমেছে? আর যদি কোনো লোকাল পুল না হয় তাহলে চোর এত সহজে কিভাবে বের হয়ে গেল? আর চোরের কি টাইমিং! যখন সে পানির ভিতরে ছিল তখন সে ফোনটা নিল না, যেই সে উপরে উঠে ফোনটা নিবে তখন সে ফোনটা নিল। ভাবা যায়? কি জানি বাবা, আমি হয়তো একটু বেশি বুঝতেছি। ইনি মিস্টার বানসাল সাব, ফেমাস স্টেজ ডান্সার প্রিয়াঙ্কার ম্যানেজার। এরা তার কাছে যায় ম্যাডামের সঙ্গে তাদের একটা শো করার সুযোগ দিক। অনেক দিন হলো তার পিছে পিছে তারা ঘুরতেছে, এই জন্য কাকু সুযোগ করে দেয়। গানের মাধ্যমে মুভির আরেক ক্যারেক্টার গুই সাপের নানি প্রিয়াঙ্কাকে দেখায়। সেই অনুষ্ঠানে আবার লাল মরিচ এসেছে। নাচা গানা শেষে ভেড়া ভেড়ির কাছে গিয়ে লাইন মারতে থাকে। এত সস্তা ডায়লগ, এত বাজে এক্সপ্রেশন, সবকিছু এত বাজেভাবে কনফিডেন্টলি কেউ কিভাবে বলতে পারে তা একে না দেখলে আমি বুঝতে পারতাম না। শালা কথায় বলে কেমন জানি তত করে, আমাল না মন হালিয়ে গেতে কুত্তেতি আপনার কাতে নেই তো বহুত দায়। আমি মনে হয় একটু বেশি ডিবে যাচ্ছি না, কাহিনীতে ফিরি। নাম্বার লেনদেন হয়। কামরাঙ্গীর চর ওই আন্টি তো আরবের পিছে পড়ে থাকেই। আরে ওল্ড ভার্সন ড্রাগুলা আন্টি, তোর মনে কি দয়া মায়া নেই? ডিরেক্টর সাহেব একটু বুঝাই দেন এই আন্টির এখানে কি কাজ? নাম্বার যেহেতু লেনদেন হয়েছে, কথাবার্তা তো হবেই। এর মাঝে প্রেমও হয়ে যায়, দুজন দেখা করে, গান শুরু হয়, নাচানাচি করতে করতে লুডো খেলায় ব্যস্ত হয়ে যায়। যাক, যেতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। আয় আর খিতা কয়াম। প্রিয়াঙ্কা তার ম্যানেজারকে ওই ছেলেদের আসতে বলে যারা তার সঙ্গে গান গাইলো। ভেড়া ভেড়ি লেগে আছে তাদের কাজে। শালা দুজনকে দেখলেই মনে হচ্ছে শালা বেঁধে রেখে গায়ে পিঁপড়ে ছেড়ে দিই। যাক, প্রিয়াঙ্কা ডেকেছে, এরা আসে। ভাব দেখিয়ে সাদা ব্যাং একটা গোলাপের স্টিক নেয়, ম্যাডামকে দিয়ে ইমপ্রেস করবে যেন তাদের সঙ্গে ডিলটা ফাইনাল হয়। গোলাপটা ভালো করে দেখুন, ফুলটা ফুটে গেছে না, পাতা 2-1টা না, আর কতটা বড় পাতা, ঠিক আছে লক্ষ্য রাখেন। এবার দেখুন, যখন সে ভিতরে নিয়ে ঢুকবে, গোলাপ তো গোপাল হয়ে গেছে।
মানে ফুল হয়ে গেছে কলি। ভিতরে ঢোকার সময় দরজা লেগে গোলাপটা ছুঁড়ে পড়ে যায়, তখন কি একটু টান পড়বে না? সে যে গোলাপটা নিয়ে ভিতরে যাচ্ছে, একটু টান লাগার কথা না? গাধা বুঝতে পারবে না? না, সে পারে না। অমনি দিদিকে দেয়, বাহানা দিয়ে কেটে দেয়, সেও নিয়ে নেয়। প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়। এই উকুনের বড় মাও ঢেলার কথা আর কি বলবো। সে তো আসলে আরবকে কাজ দিতে নয়, মালিশ করতে লাইনে আনছে। মানে সব ক্যারেক্টারদের কাজই কাম। আবে কাম ছাড়া কি মুভি চলে না ডিরেক্টর সাহেব? এসব কি কথা? যখন ফাইনাল হয় প্রিয়াঙ্কার লুক আর স্যাস্টামি দেখুন, মনে হচ্ছে চোখ দিয়েই সে সব করে ফেলছে। এবার যখন সে গোলাপের ডালটা উঠায়, দেখুন পাতা বেড়ে গেছে, দুমড়ে মুচড়ে গেছে। কি আমি কিছু বলবো নাকি আপনারা কিছু বলবেন? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ডিল হলো বলে এরা সবাই খুব খুশি। সেখান থেকে ফিরে প্রিয়াঙ্কা গোসল করতে গিয়ে আরবকে নিয়েই ভাবতে থাকে, আরে ও নাগ নাগিনী, একটু তো সময় নেই, একটু আগেই তো আমরা কাণ্ড দেখলাম, আবার আমরাও তো মানুষ নাকি? ডিরেক্টর সাহেব মুভির মাঝে মজা দিতে এসব করেনি, সে মজা নিতে মুভি বানিয়েছে, এমন মনে হচ্ছে না? এরা ফোনে লেগে আছে তাদের মতো। গোসল ছেড়ে প্রিয়াঙ্কা আবার সেই রাতেই বের হয়। আরবকে বলে তার কাছে আসতে, সে আসে, গাড়ি তাকে চালাতে দেয়। আরব বলে কই যাব? ডায়লগ শুনলে হাসতে হাসতে আপনি মরে যাবেন। প্রিয়াঙ্কা বলে চলো না একদিকে, তুমি শুধু যেতে থাকো, গাড়ি যাক, রাস্তা খুঁজে নিবে। আমায় এমন কোনো জায়গায় নিয়ে চলো যেখানে কোনো হইচই নেই, লোকজন নেই। আরে রে নাগিনী, এই কচি ছেলেটারে কি মেরে ফেলবি নাকি দিন দুপুরে? এসব কি? যা ভাই নিয়ে যা, নির্জন কোলাহল মুক্ত পরিবেশ খুব ভালো করে আমি চিনি, সেটা হলো লিটনের ফ্ল্যাট। জানিয়ে যা, ভেড়া নিয়ে আসে এখানে, সেখানেই দিদি পানি বের করে খাইয়ে দেয়। নটি বয়, ডাবল মিনিং কিছু ভাবা যাবে না। পানি বলতে ডাবের পানি, বুঝতে পেরেছেন? এখন সবেমাত্র খাওয়া দাওয়া শুরু হয়েছে, ধুম করে তো চাটাচাটি করা যাবে না। তাই প্রিয়াঙ্কা বলতে থাকে, তুমি জানো আমি খুব একা। তা কি হয়েছে? আমার চারপাশে সবাই আছে, কিন্তু তারপরেও আমার মনের মতো কেউ নেই, আমার কষ্ট কেউ বোঝে না। আরে পাগলি, ডক্টর সাহেব তো আছে, চিন্তা করছিস কেন? একটা কল লাগা। হ্যাঁ এডিটর সাহেব, এসব কি? এসব বলতে বলতে ইমোশনাল হওয়ার ভান করে আরবকে শুকতে থাকে। ভেড়ার গায়ের গন্ধ আবার সে খুব পছন্দ করে, তো এই জন্য শোকাশুকি ছাড়া থাকতে পারে না। সেসব দিয়েই সেই রাতের মতো আরব বেঁচে যায়। পরের দিন সকালে আমাদের দেয় ধামাকা টুইস্ট। আরে বাপ রে, এমন টুইস্ট ভিতরে থাকবে আমি তো হতবিম্ব। কি টুইস্ট মাইরে! কি ছিল সেই টুইস্ট? লাল মরিচ আর শুকনো মরিচ বোন বোন। পেকে পোক্ত হওয়া প্রিয়াঙ্কা সবে পাকতে চলা আলিশার বড় বোন। আজ তার পয়দা ডে। সেই খুশির সুবাদে প্রিয়াঙ্কা বলে সে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে, লাভ এন্ড ফার্স্ট সাইট। সে তাকে খুব ভালোবেসে ফেলেছে। শুনে ছোট ইঁদুর যে খুশি হয়, মনে হয় আমরা বুঝতেই পারছি না সে ওভার অ্যাক্টিং করছে। যাক, সে কে, নাম কি, কি করে, সব শোনার জন্য সে এক্সাইটেড। সুকি মানে যে গন্ধ শোকে তাকে তো সুকি বলে না, সুকি বলে মিউজিশিয়ান। নতুন জয়েন করেছে আমাদের কোম্পানিতে, এই এলাকারই। আলিশা দেখতে চাই। সুকি বলে ধারা পর তো সব জানাবো। বলতে বলতে আরবের ফোন চলে আসে। সে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এপার থেকে সে বলে ধন্যবাদ আরব। ব্যাস, আরবের নাম শুনে চিকার বাচ্চার মুখ ইন্দুরের মতো হয়ে যায়। বিকেলে সে আরবের সঙ্গে দেখা করে, তার দিদির ব্যাপারে সব বলে যে তার বোন তার জন্য অনেক কিছু করেছে, সে তার জন্য কিছু করতে চায়। হ্যাঁ করো, কি সমস্যা, কে তোমাকে মানা করলো? আরবকে সে বলে প্রিয়াঙ্কা আমার বোন, সে তোমায় ভালোবাসে। আপনারা কি ভাবছেন এটা শুনে আরবের রিয়াকশন কেমন হওয়া উচিত? জি এমনটাই। আমার বোনের খুশির জন্য তোমাকে হামাকের ব্যাপারে সব ভুলে যাওয়া লাগবে। আলম তুমি কি করছো কও? ও মাথা, আমি কি কমো কাঠ বিড়ালি? আমি না হয় তোমার বোনকলে মজা মস্তি করনু পারে, তোমার কি হবে কও তো? কি হবে মানে? জাহিদ খান কি মরে গেছে নাকি? কি একটা বিরহের মোমেন্ট। চিন্তা করুন একবার, এক বোন তার বয়ফ্রেন্ডকে আরেক বোনকে ছেড়ে দিচ্ছে, ভাবা যায়? তাকে ভুলে যেতে বলে সে চলে যায়। আর মন খারাপ করে যেতে লাগলে টাকলা তার লোক নিয়ে তার উপর হামলা করে। ওরে ফাইট রে! অ্যাকশন সিন দেখলে আপনার শান্ত থাকা মুড নতুন করে চাপ দিবে। তাই চলুন আগে যাই। গার্লফ্রেন্ড যেহেতু ছেড়ে দিতে বললো, এটা তো একটা স্যাড নিউজ, তাই না? রিপোর্ট পড়তে শুরু করে। দুজন দুই পাশ থেকে স্যাস্টামি শুরু করছে। গান তো নয়, যেন লাল গামছা দেখানোই উদ্দেশ্য। গানের 2 মিনিট না যেতেই চামচিকা মেসেজ করে আরবকে। একটু পর পাঁঠা চলে আসে ছাগলের কাছে। আর তারপর কি হবে নেটিজেনরা তো বুঝতে পেরেছেনই। যেগুলো আপনার নটি মাইন্ডে এসেছে সেগুলোই হয়। বাট মাঝ পথে চলে আসে ডিস্টার্ব। খামোশ, কি হচ্ছে এখানে? দিদি দিয়ে আর কি বলবে, তার আপেল ছোট বোন খাচ্ছে, খারাপ তো একটু লাগে। আরবকে ফ্রড মড বলে তাকে পাঠায় দেয়। এখন বড় বোন যেহেতু ছোটকে আকাম কুকাম করতে দেখলো, তাকে তো শাসন করবেই। সেই শাসন নিয়ে মাঝখানে কয়েকদিন পার হলে এরা আবার দেখা করে লালির গ্যারেজে। তারপর আবার গান শুরু হয়, আর আবার সারিঞ্জা বাজাতে 2 সারগাম মাঠে নেমে পড়ে। তো তারা সাপের বিষ নামাক, আমরা আগে যাই। তো আরব যেহেতু প্রিয়াঙ্কার হলো না, তাই সে তাদের সঙ্গে করার ডিলটা ক্যান্সেল করে। এটা নিয়ে আরব তার অফিসে যায়, কিন্তু প্রিয়াঙ্কা পাত্তা দেয় না।
মাঝে কিছুদিন পার হলে আরবের বাবার সমস্যা ধরা পড়ে, কি তার কিডনি পরিবর্তন করতে হবে। একে তো ছেলে বেকার, উপর থেকে নতুন ডিল হয়েছিল সেটাও ক্যান্সেল হলো। ডক্টর আবার তাড়াতাড়ি কিডনি আর টাকার ব্যবস্থা করতেও বলে। আরবের মায়ের ওভার অ্যাক্টিং দেখে আরব বলে, আমি টাকার ব্যবস্থা করবো মা, তুমি চিন্তা করো না মা, আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। প্রিয়াঙ্কার কাছে যায়, সে ঝোপ বুঝে কোপ মারে, তার বোনের লাইফ থেকে সরে যেতে হবে, তাহলে সে তাকে কিছু টাকা দিবে। কিন্তু না, ছেলে তো খাঁটি প্রেমিক, সে টাকার বিনিময়ে ভালোবাসাকে বিক্রি করবে না, কখনো না। তেমনি ডায়লগ মাইলগ মেরে প্রিয়াঙ্কার কাছ থেকে বের হয়ে হাঁটছিল, পকেটে কিছু পয়সা ছিল, দান করে দেয়। এবার দেখুন কাণ্ড, তার মায়ের ফোন আসে, তার বাবার অবস্থা আরো খারাপ, জরুরিভাবে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, তাড়াতাড়ি আয়। সেই হসপিটালে যেতে অটো ঠিক করবে, অটোওয়ালা 50 টাকা ভাড়া চায়, তার কাছে কোনো টাকা নেই। এখন কি করবে, বাবা হসপিটালে তাড়াতাড়ি যেতে হবে, সে দৌড়ানো শুরু করে। আবে ও মিল্কা সিং এর ঘাম খেয়ে নেশা করা উদ্ভিদ, একটু তো সেন্স লাগা। যাক, সে দৌড়ে হসপিটালে আসে, বাবার অবস্থা খারাপ, টাকার ব্যবস্থা করতে হবে। আরবের একটা বড় বোন আছে যার হাজবেন্ড বেশ ভালো কামায়, তার কাছে যায়, সে টাকা তো দেয় না, উল্টো আরবকে অপমান করে, কাজ বাজ করে না, এইভাবে ঘুরে বেড়ায়। আরব কিছু না বলে সেখান থেকে চলে আসে। আরব গিটার বিক্রি করে দেয়, বন্ধুরা দোয়া করতে থাকে, তারপরেও টাকার ব্যবস্থা হয় না বলে লালি তার গ্যারেজ বিক্রি করে দেয়। খবর পেয়ে আরব সেখানে গিয়ে তাকে থামায়, আর যেভাবে থামায়, যেভাবে লালি রিয়াক্ট করে, আরব লালিকে যেভাবে বুঝায়, আর তিনজন যেভাবে একটা রিয়াক্ট করে, দেখে আপনার এতটা রাগ উঠবে, মনে হবে শালা বাংলা মুভি তো পাঙ্গাস মাছের মতো, নামে বদনাম কিন্তু গুদো সব মাছই খায়। এর থেকে আমাদের আলম কাকা, খান দাদা, জলিল মামা কত ভালো করে। হ্যাঁ, মেনে নিলাম। তাহলে এখন টাকার জন্য কি করা যাবে, তারা গান গাইতে রাস্তায় নেমে পড়ে। ওই যে বাইরের দেশে গান গেয়ে টাকা কামায় না, মনে করে এমনি বড়লোক হয়ে যাবে, কিন্তু হাতে লাগে ঠেঙ্গা। সময় ঘনিয়ে আসছে, আবার প্রিয়াঙ্কার কাছে যায়। প্রিয়াঙ্কা তার সঙ্গে ডিল করে, সেটাকে টাকা দিবে, বিনিময়ে তার বোনের থেকে দূরে থাকতে হবে আর তার জন্য কাজ করতে হবে। এখন সব মানতেই হবে, সাইন করে দেয়। টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করবে না, এখন সব তেল শেষ। এখন যাকে নিয়ে চুলকাচুলকি তার সঙ্গে সিন দেখাতে আলিশা আরবের সঙ্গে দেখা করে, বলে তার বোন তাকে দেশে থাকতে দিচ্ছে না, তাকে ইউএসএ পাঠাচ্ছে। সে তার বোনকে বোঝানোর চেষ্টা করছে, তার বোন কথা শুনছে না, এটা সেটা লেসফিতে। ভেড়া আর কি বলবে, তুমি আমাকে ভুলে যাও আদার মাও, তোমার সাথে আমার পথ চলে এগনেই ছিল। আহারে ভালোবাসা। এর কিছুদিন পর আলিশা দেশের বাইরে যেতে রওনা দেয়, কিন্তু এয়ারপোর্ট থেকে সে পালিয়ে যায়। কই আসে এদের কাছে, খোঁজ করে ভেড়া কই। এরা বলে কেন, জেনে কি করবে, তুমি যাও, যাচ্ছ যাও। ভেরি বলে ও আমাকে কিভাবে ছেড়ে দিল, কিভাবে ভালো থাকবে আমি সেটা দেখতে চাই। এরা বলে দেয়, আরে ও ইচ্ছে করে তোমায় ছাড়েনি, ও ভালো নেই, তোমার বোন সব চাল চেলেছে। কি করেছে, টাকার বিনিময়ে ওকে তোমার থেকে আলাদা করেছে। উফ উফ, হোয়াট এ টুইস্ট। এটা শুনে তো আলিশা কাঁকলাসের মতো রেগে যায়, বাড়িতে এসে তার বোনকে ধরে, সে এমনটা কেন করেছে। গুইসাব বলে সে তার ভালো জন্য করেছে। কাকলাস আর কি বলবে বুঝতে তো পারছেন, তার তাকেই লাগবে, সে তাকেই বিয়ে করবে, এটা সেটা। আলিশার এমন জেদ তো প্রিয়াঙ্কার জন্য কষ্ট দেখ না। তো গান শুরু হয়, কোন গান, রব্বা ইশক না হবে, রব্বা ইশক না হবে। আরে ভাই, এখানে যেমন গান তেমন নাচ, আমি কি বলবো, মানে বকা দেওয়ার জন্য আমি ভাষা খুঁজে পাচ্ছি না। নির্ঘাত ইউটিউবে ফ্যামিলি বাচ্চারা ঘোরাফেরা করে, তা না হলে বকা দিয়ে এদের জাত ভুলে দিতাম, শালা বুটি শেখের দল। যাক, গান শেষ হলে আলিশা এই দুই নমুনাকে নিয়ে আরবকে খুঁজতে বের হয়। সেখান থেকে টাকলা তাদের উঠিয়ে নিয়ে যায়। বলুন মাথাটা কার ঠিক থাকবে। টাকলা লোকরা দুজনকে ধরে কেলায়, টাকলা জিরা পানিকে ধরে, সে তার খাজানা লুট করে নিবে। সে আবার আলম আলম বলে চিৎকার করে, আর আলম কাকা চলে আসে। হিরো যেহেতু এসেছে, মারামারি তো হবেই। এত কষ্ট করে বডি বানিয়েছে, বডির জন্য তো তাকে মুভিতে নেওয়া হয়েছে না, সেটা দেখাতে হবে না। বডি থাকলেই যে হিরো বা ট্যালেন্টেড হওয়া যায় না, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। যাক, সবাইকে বাঁচিয়ে আরব হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে কিডনির ডোনার পাওয়া গেছে। কে, তার বোন। মুভির একটু ভালো লাগার জায়গা, আরব দিদি কিডনি দেয়, কারণ বাবা তো তারও, এতে তার হাজবেন্ডও রাজি। আরে ভোদাই, যখন টাকা চাইতে গেছিল তখন তো জ্ঞান পেলছিলি, এখন কি হলো। যাক, কিডনি হলো, আলিশার সঙ্গে পরিচয়ও হলো, বাকি থাকলো কি, হোলা ব্যাঙের আশা। সেও আসে। প্রিয়াঙ্কা এসে আলিশার কাছে সরি বলে, সে একটু স্বার্থপর হয়ে গেছিল, সে সব টাকা দিয়ে দিবে চিকিৎসা করার জন্য, আর ওদের টিমকে বাইরের দেশে পাঠাবে পারফর্ম করতে। সবকিছু ঠিক তো, গোবরের গন্ধ আসা বন্ধ। মানে মুভিটা এখানেই শেষ। উফ বাপরে, মনে হচ্ছিল শালা শেষ করতে পারলে বাঁচি। তো মুভির খারাপ দিক আসলে কোনটা বলবো, সবই খারাপ। ডিরেক্টর সেবন করে, অ্যাক্টররা নাকে নাকে টানে। স্টোরির ব্যাপারে আর কি বলবো, যেন সুদূর অ্যামাজন জঙ্গলের তলদেশ থেকে লাল চন্দনের মতো খুঁজে খুঁজে বের করে আনা হয়েছে, যে কাহিনী দুনিয়ার আলো পর্যন্ত পায়নি এখনো। ভালো দিক কিছু নেই, কোনো একটা ব্যাপারেও ভালো বলার মতো নেই। সো এবার আসি আমরা মুভি থেকে কি শিখতে পারি। এক, লাইফে কিছু করার জন্য শুধু ইচ্ছে আর ট্রাই করলেই হয় না, মাঝে মাঝে দিওয়ানা হতে হয়, পাগল হতে হয় তার জন্য, ঠিক প্রেমিকার প্রেম পাওয়ার মতো। দুই, দুনিয়ার যে কোনো কিছুর বিনিময়ে যদি বাবা মাকে অন্য পাশে রাখা হয়, সবসময় বাবা মাকেই বেছে নিতে হবে, কারণ দুনিয়া ছাড়লে তাদের কোলে মাথা রাখলে মন ভালো হবে, কিন্তু তাদের ফেলে দুনিয়ার কোলে মাথা রাখলে মনের 12টা বেজে যাবে, 100% গ্যারান্টি। তিন, পরিবারের ছেলে মেয়ে যে সন্তানই হোক না কেন, বাবা মার দায়িত্ব সবার উপরেই সমান। ছেলেরা পরিবারকে বেশি সামলাবে, বেশি ঝামেলা নিবে, এটা একটু নিতেই হবে, কারণ পুরুষদের আল্লাহ সেভাবে বানিয়েছে।
বাট কিছু মেয়েরা বিয়ের পর বাপ মা ভাই বোনদের এতটা ইগনোর করে, এতটা দায়িত্ব থেকে নিজেকে ঝেড়ে নেয় যে মনে হয় তার জন্য এই পরিবার কিছুই করেনি। বিয়ের পর স্বামী তার সংসারই যেন সবকিছু, এই পরিবার কেউ না। এমনটা কখনোই করবেন না, নয়তো সেম কাজটাই আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে করবে, তখন কেঁদেও লাভ হবে না। আপনারা যারা জামাই হয়েছেন বা হবেন, শ্বশুর শাশুড়িকে দেখাও আপনাদের দায়িত্ব। মাঝে মাঝে নিজের বাবা মার মতো তাদেরও খোঁজ খবর নিন, কারণ তারা তাদের জানটাই তো আপনাকে দিয়েছে। একটু তো শুকরিয়া আদায় করা যায় নাকি? ভিডিওর কোন জায়গা আপনার সব থেকে ভালো লেগেছে আর কোন জায়গা আমার শুধরানো উচিত বলে মনে করছেন কমেন্ট বক্সে ঠুকে দিয়ে যাবেন। আর ভিডিওটা মজা লাগলে লাইক করে কারোর সঙ্গে শেয়ারও করতে পারেন। এমন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।